আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনি ধৈর্য ধরে একটু শুনুন, বিষয়টি আপনি ভালোভাবে বুঝতে পারবেন। কাল থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন চ্যানেলে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন পেজে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য পদের আপডেট, এটা নিয়ে অনেকে ভিডিও দিচ্ছে বা আমরা অনেক কমেন্টে দেখেছি বা অনেকে বলেছে যে এটা আসলে সত্য নয়, এটি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির শূন্য পদ। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি ক্লিয়ার করব। যদি আপনারা শুনেন তাহলে আপনার জন্য আমি মনে করি উপকার হবে, কিংবা বিষয়টি আপনি সত্য কোনটা সেটা আপনি বুঝতে পারবেন। তো দেখুন, কালকে থেকে আমাকে অনেকে ফোন করেছে যে আসলে যেহেতু এই টাইপের ভিডিও বা এনটিআরসির ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি, সেক্ষেত্রে জানতে চাইলো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে বিষয়টি, যে শূন্যপদ দেখাচ্ছে, আপডেট করছে, এই ঘটনা আসলে সত্যি কিনা, কিংবা আমরা যে চ্যানেলে যেটা দেখি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখেছি এটা সত্য কিনা। তো আসলে এটা আমিও প্রথম ভাবছি যে এটা আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তির আপডেট। তো সবাই যেহেতু ফোন করার পরে বিষয়টা নিয়ে আমি একটু বারবার চেক করলাম। চেক দেওয়ার পরে আসলে আমিও যেটা দেখলাম যে এখানে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ যেটা ছিল যে 96,685টি, কিন্তু এখন এখানে যেটা দেখাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, অর্থাৎ যেটা আমরা ধারণা করছি, সেখানে 1,09,74টি পদ দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে এটাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য এটা আপডেট, বা এটাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য পদ। না হলে যেখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেটা ছিল সেটাও আমি দেখেছি, চেক করেছি, এবং এই যে এখন যেটা দেখাচ্ছে আপডেট হচ্ছে যেটা, সেটাও আমরা দেখলাম, আমি দেখলাম, সেখানেও দেখলাম যে আসলে ওখানে 96,685, কিন্তু এখানে আছে 1,09,74টি। সুতরাং বলতে পারি যে এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির। তবে ডেটটা হচ্ছে আপডেট করেনি এখনও, ডেটটা আগের ডেট দেখাচ্ছে, সেটাই আমরা লক্ষ্য করলাম। তাই হয়তো অনেকেই ভাবছে যে এটা পঞ্চম গণবিজ্ঞপ্তি। তবে এটা দেখার পর আমি বেশ কয়েকবার চেক করেছিলাম, এবং সাথে সাথে হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠানে, অর্থাৎ আমার পরিচিত যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ফোন করেছিলাম। ফোন করে জানতে চাইলাম যে সেই প্রতিষ্ঠান থেকে যে বিষয়ে শূন্যপদ বা চাহিদা দিয়েছে, কোন কোন বিষয়ে চাহিদাগুলো দিয়েছে পদের জন্য তারা যখন বলল যে সাবজেক্টের কথা, সেই সাবজেক্টগুলো দিয়ে আবার যখন চেক করলাম, তখন দেখাইলাম যে আসলে হ্যাঁ, সেই সাবজেক্টগুলো, অর্থাৎ সেই বিষয়গুলো কিন্তু শূন্যপদ দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি আরও শিওর হলাম যে আসলে এই যে বর্তমান যেটা দেখাচ্ছে 1,09,74টি যে শূন্যপদ, সেটাই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির হচ্ছে আপডেট আর কি, শূন্যপদ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির, এবং আরও চেক করছি, বা আরও সত্যতা আপনারা এর মধ্যেই জানতে পারবেন। তো প্রথমে কিন্তু শুনে আমিও তেমনটা বিশ্বাস করিনি, কিন্তু পরের বার হচ্ছে ঠিকমতো রিচেক করে ভালো মতো দেখে শুনে তারপরে আমি আসলে আপনাদেরকে জানাইলাম এই ভিডিও করে। তো দেখুন, একটা বিষয় আমি সংক্ষেপে বলি যে এই আমরা দেখেছি যে 18তমতে 83,000 টিকিয়েছে যেখানে, আর সুতরাং অনেক পদ ফাঁকা। এখন যেহেতু 1,09,74টি, সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক পদই ফাঁকা আছে। তবে এখানে একটা বিষয় যদি খেয়াল করেন, আপনি দেখবেন এই যে নারী কোটার জন্য এত কিছু, কিন্তু আমি যেটা দেখলাম যে এখানে নারী কোটাই সবচেয়ে বেশি। বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে চেক করে দেখলাম যে যেখানে নারী কোটাই বেশি। মাদ্রাসাগুলোতেও অনেক নারী কোঠা আছে, এবং ডিগ্রি কলেজগুলোতেও অনেক নারী কোঠা আছে অনেক। যে তারপরে হচ্ছে আপনার স্কুল থেকে, বিশেষ করে স্কুল থেকে মাদ্রাসাগুলোই কিন্তু শূন্যপদ বেশি আছে। তো অনেকেই হয়তো খুশি হবেন যে এই 1 লক্ষ বা 1 লাখের যে বেশি শূন্যপদ খালি, মানে পদ ফাঁকা আছে, তার মানে হয়তো অনেকেরই চাকরি নিশ্চিত। তো আমি বলবো যে আসলে সবার চাকরি নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। এই জন্যে যে দেখুন, তার একটা প্রমাণ হচ্ছে যে গত গণবিজ্ঞপ্তিগুলোতে আমরা যেটা দেখেছি যে এই নারী কোটার কারণেই কিন্তু হচ্ছে যে সকলের চাকরি হয়নি। এদিকে অনেক নিবন্ধনধারী হচ্ছে তাদের চাকরি হয়নি, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে তারপরও তারা শিক্ষক পায়নি, অর্থাৎ পদগুলো ফাঁকা।
অনেক নিবন্ধনধারী চাকরি হয়নি, কিন্তু আমরা দেখি যে যে একটা গণবিজ্ঞপ্তি হলে, যেমন দ্বিতীয় গণবিজ্ঞপ্তি হলে যেখানে যত সংখ্যক পদ ছিল সেখান থেকে মানে সেই পদগুলো পূরণ হয়নি, পরের গণবিজ্ঞপ্তি আসার আগে তৃতীয় গণবিজ্ঞপ্তি আসার আগে বলে যে দ্বিতীয় গণবিজ্ঞপ্তির এত পদ ফাঁকা ছিল, সেই সাথে অ্যাড হয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তির এত পদ হইল। তো এইভাবে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে নারীরা আবেদন করেনি কিংবা নারী নেই, সেক্ষেত্রে ওই পদগুলো ফাঁকা যাচ্ছে, আর নিবন্ধনধারী যারা আছে তারা আসলে বেকার থেকে যাচ্ছে। তো এইবারও যেটা দেখলাম যে 1,974,টি যে শূন্যপদ আছে সেখানে বেশিরভাগই হচ্ছে যে ফিমেল কোটা, যেটা দেখলাম। আপনিও চেক করতে পারেন, তবে আপনি চেক করার জন্য বা আপনি দেখার জন্য কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দেব। অনেকের ভিডিওতে যে লিঙ্ক দিয়েছে সেখান থেকে আপনারা দেখা গেছে সেই লিঙ্কটা কপি করে দেখতে গেলেন, কিন্তু ঠিকমতো দেখতে পাচ্ছেন না। কিন্তু আমার এই ডেসক্রিপশন বক্স থেকে আপনি লিঙ্কটা নিলে আপনি সেখানে দেখতে পারেন। আর যদি আপনি দেখতে না পারেন কিংবা সমস্যা হয়, তাহলে আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনার কোন সাবজেক্ট, আপনার সাবজেক্টে শূন্যপদ আমি বের করে দেখানোর চেষ্টা করব। যেই সাবজেক্টের বেশি কমেন্ট আসবে, সুতরাং আমি সেই সকল সাবজেক্টের শূন্যপদগুলো বের করে আমি আপনাদের জন্য ভিডিও দিব বা আপনাদেরকে বলবো। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে 1 লাখের বেশি যে শূন্য